হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো চপ, আলুর চপের রেসিপি। এখানে আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। আর এখানে আমি আগের থেকে বেসনটাকে গুলে নিয়েছি। বেসনের মধ্যে শুধু খাবার সোডা দিয়েছি, আর কিছু দিইনি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কয়েকটা বাদামকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে এরপরে পুরটা বানিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে রসুন কুচি। 4-5 কোয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দিয়ে দেবো। দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একসঙ্গে ভেজে নেবো লাল করে। এখানে দিয়ে দেবো একটা গাজরকে গ্রেট করে রাখা, ছোটো ছোটো করে গ্রেট করে রেখে নিয়েছি। গাজরটা দিয়ে দেবো। গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটাকে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচির সঙ্গে ভালো করে ভেজে নেব। এখানে তোমরা চাইলে বিটও দিতে পারো, আমার কাছে ছিল না, আমি তাই দিইনি। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুটা। ম্যাশ করে রাখা আলুটা গাজরের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো এখানে গোটা জিরা, ধনা, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়া করে রেখেছি, এটা দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে একসঙ্গে পুরটাকে আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে পুরটা তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো। ভেজে রাখা বাদামটা দিয়ে আবারও সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো একটু কাসুরি মেথি।
এই যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, পুরটা আমার তৈরি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দুদানার মতন একটু চিনিও দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলে একটু স্বাদটা ভালো হবে। চিনিটা দিয়ে আবারও নাড়িয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চপের পুর। এইভাবে তোমরাও চাইলে বাড়িতে একবার চপ বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো হয়, দোকানের থেকেও ভালো হয়। পুরটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যায়। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে গোল গোল করে নিয়েছি। এবারে একটা প্লাস্টিকের সাহায্যে এরকম হাত দিয়ে চেপে নেব। এভাবে চেপে চেপে গোল গোল করে হাত দিয়ে এভাবে চেপে চেপে। আর এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। এখানে বেসনের মধ্যে আমার নুন দেওয়া ছিল না, নুনটা দিয়ে দেবো। এখানে খাবার সোডা দিয়ে বেসনটাকে শুধু গুলে নিয়েছিলাম, এখন নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে মিশিয়ে নেব। আবার তেলের মধ্যে দিয়ে দেবো চপগুলোকে। বাকি চপগুলোকেও দিয়ে দিচ্ছি, লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে নেব। এই যে চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল আমার চপ। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।